নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা ভেজ রেসিপি, কাঁকরোল আর আলু দিয়ে একটা তরকারি। সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি, অপূর্ব স্বাদের একটা তরকারি। কাঁকরোলটা ঠিক দেখতে এরকম হয়, গায়ের মধ্যে একটু ওঠা ওঠা মতন দেখুন একটু থাকে, আর এগুলো একটু শক্ত, একটু এগুলোকে চেঁচে নিলে, একটু কিন্তু হালকা চেঁচে নিলে এটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই সবজিটা কিন্তু এই বর্ষাকালেই পাওয়া যায়, আর বর্ষাকালে বেশি পাওয়া যায়, মানে সুন্দর সবুজ গ্রিন কালারের বেশ বড় সাইজের হয়। আর ভেতরে কিন্তু সিডস থাকে, যদিও এখন সিডসগুলো খুবই নরম আছে, ভেতরে খুব শাঁসযুক্ত সবজিটা। খেতে কিন্তু যে খুব একটা ভালো বা খুব একটা খারাপ সেটা বলবো না, তবে সবজিটাকে সুন্দর করে যদি রান্না করতে পারেন তাহলে কিন্তু অপূর্ব একটা ডিশ আপনি তৈরি করতে পারবেন। সবজিটাকে একটু ছোট ছোট করে পাতলা করে চৌকো আকারে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সবসময় এই সবজিটাকে একটু পাতলার মধ্যে চৌকো করে কাটতে, বেশি মোটা করে কাটবেন না। থিকনেসটা দেখে নিন আমি কীরকম রেখেছি, ঠিক এরকমভাবেই কাটবেন। আর নিয়ে নিয়েছি আলু, দুটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ইটসেলফ আমার মনে হয় এই সবজিটা যে খুব একটা টেস্টি এরকম নয়, তবে নিরামিষ পদ হিসাবে এটা কিন্তু একটা অপূর্ব এই প্রিপারেশনটা তৈরি হয়। আর কাঁকরোলের পুর আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অপূর্ব একটা কাঁকরোলের পুর কিন্তু ডিশ। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কাঁকরোলের পুরের রেসিপিস রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওয়াচ করে নিতে পারেন। কাঁকরোলের পুর কিন্তু প্রথমে খাবার পাতে প্রথম পদ হিসাবে একটা অপূর্ব স্বাদের একটা সবজি। তা এখন আমি করছি কাঁকরোলের তরকারি। তার জন্য আমি প্যানের মধ্যে সাফোলা গোল্ড তেল দিচ্ছি। সাফোলা গোল্ড তেলটা খুব লাইট, আর এটা কিন্তু অল্প দিলে বেড়ে যায়। খুব সুন্দর একটা ভালো হার্টের জন্য ভালো একটা তেল। আমি প্রথমে কাঁকরোলগুলোকে ভেজে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সবার প্রথমে নিউ ভিডিওর আপডেটস আপনিই পান। সামান্য একটু নুন দিয়ে দিলাম ভাজাটার মধ্যে, তাতে কি হবে একটু নরম হয়ে যাবে কাঁকরোলগুলো। আর স্টিম কিন্তু এখন আমার ফুল ফ্লেমেই আছে, আর একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। আর এই সবজিটা কিন্তু একটু শক্ত টাইপের সবজি, সুতরাং একটু ধৈর্য ধরে করবেন। আর এখন যদিও এই সবজিটা সেরকম শক্ত হয়নি, মানে ভেতরের দানাগুলো, সিডসটা, তারপরে ভেতরের শাঁসটা নরমই আছে, কিন্তু এটা কিন্তু কিছুদিন পরে আরও একটু শক্ত হয়ে যায়, তখন সিডসগুলো খুব শক্ত হয়ে থাকে, তখন সেগুলো ফেলে দিতে হয়। এখন কিন্তু আমি সিডস সমেতই কেটে নিয়েছি। আরও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে, বারবার করে নাড়াচাড়া করছি, আর একটু ঢাকা দিয়ে দিয়ে রাখছি যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এই সবজিটা নিরামিষ তরকারি হিসাবে খুবই ভালো লাগবে খেতে, আর যে কোনো নিরামিষের দিনে এই তরকারিটা কিন্তু করতে পারেন। ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথেই কিন্তু এই তরকারিটা বেশ ভালো লাগে। এর মধ্যে আমি চৌকো চৌকো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। যখন একটু কাঁকরোলটা একটু মজে গেছে তখন আমি চৌকো চৌকো করে কেটে রাখা আলুটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। চাইলে আলুটাকে আপনি একটু হালকা আগে ভাপিয়ে নিতে পারেন। অল্প একটু গরম জলে ভাপিয়ে নিলে আলুটার থেকে স্টার্চটা বেরিয়ে যায়, সেটা অনেক বেশি ভালো হয় শরীরের জন্য। তবে আজকে আমি করিনি, আমি ডাইরেক্টই তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে আর নুন দিয়ে ভেজে নিলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, নরমও হয়ে যায়, তার সাথে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর আসে, আর আলুগুলো খুব সুন্দর ক্রিস্পি ভাজা হয়ে যায়। তার জন্য একটু হলুদ দিয়ে, নুন দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার তরকারির রঙটা কিন্তু এখনই কত সুন্দর লাগছে। আমার মোটামুটি এটাকে ভাজা করে নিতে 5 থেকে 7 মিনিট আরও একটু লাগবে। আর ঢাকা দিয়ে আমি এটাকে করে নিচ্ছি।
যখন আলুগুলো একটু লালচে হয়ে আসবে আর কাঁকরোলগুলো একটু গোল্ডেন কালার হয়ে আসছে, তখন এই পর্যায়ে আমি একটু নামিয়ে নেব। আর আরেকটা কথা, আমি এতক্ষণ ঢেকে ঢেকে ভাজছিলাম একটু নরম করার জন্য, কিন্তু যখন আমি ভাববো যে আমি এটা তুলে নেব, তার কিছুক্ষণ আগে 3 থেকে 4 মিনিট আগে আমি কিন্তু ঢাকনা ছাড়া একটু ভেজে নেব। তার কারণ হচ্ছে, ঢাকনা দিয়ে ভাজলে এটা দিয়ে যেই জলটা বা ভাপটা বেরোয়, যে জলীয় বাষ্পটা বেরোয়, সেই জলীয় বাষ্পটা যেহেতু এটাকে নরম করে দেয় সবজিটাকে, তার জন্য এক্সট্রা জল প্যানের মধ্যে পড়ে থাকে। কিন্তু যখনই গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে আর ঢাকনাটা খোলা থাকে, তখন ওই জলটা শুকিয়ে যায়। আর তাতে আলু, কাঁকরোলটা বা যে কোনো যখনই যেই সবজিটা ভাজবেন সেটা অনেক বেশি ক্রিস্পি ঝরঝরে হয়। তার জন্য তখন একটু ফ্লেমটাকে বাড়িয়ে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে সবজিগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর এর মধ্যে তেল দেবো না, এই তেলটার মধ্যেই আমি করব। কারণ আমি এটা একটা নিরামিষ ডিশ করছি যেহেতু, আর আমি সবসময় চেষ্টা করি আমার বন্ধুদেরকে একটু হেলদি কিছু ওয়েতে রান্না দেখানোর। তেজপাতাটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে ফোড়ন দিয়ে এটা দিয়ে একটু সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিতে থাকব। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেলটাকে ছোট ছোট করে পিস পিস পাতলা করে কেটে নিয়েছি। কাঁকরোলের বন্ধু হচ্ছে কিন্তু নারকেল, যেখানেই কাঁকরোল সেখানেই নারকেল। কাঁকরোল দিয়ে নারকেল দিয়ে রান্না অবশ্যই টেস্টি হয়। আর নারকেলগুলোকে যখন আমি পাতলা করে চিড়ে চিড়ে নিয়েছি, ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিয়েছি, নারকেলের পেছনের দিকে যে কালো অংশটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। সেটা কিন্তু যেন না থাকে সেদিকে একটু দেখবেন, তাহলে কি হয়, নারকেলটা একটু নরম ভাব থাকে, সেটা মুখে পড়লে কিন্তু অনেক ভালো লাগে। নয়তো বাচ্চারা কিন্তু অনেক সময় সেই নারকেলগুলোকে ফেলে দেয়। দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু বাদাম। কাজু বাদামটাকেও এর সাথে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আর কাজু বাদাম, নারকেল এই সমস্ত দিয়ে যে কোনো নিরামিষ তরকারি অবশ্যই সুন্দর হবে খেতে। আর এই তরকারিটা আপনি ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে পারবেন। দিয়ে দিলাম আরও একটু কিশমিশ। কিশমিশ যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তার জন্য একটু যখন নারকেলটা ভাজা ভাজা হয়ে যাবে আর গোল্ডেন কালারের হয়ে যাবে বাদামটা, তখনই কিন্তু আমি কিশমিশটা দিয়েছি। কারণ কিশমিশ দিয়ে বেশিক্ষণ ওয়েট করার কোনো প্রয়োজন নেই, কারণ নয়তো কিশমিশ পুড়ে যায়। এই পর্যায়ে যখন এটা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা। আদাটাকে আমি আলাদা করে পিষে ফ্রিজে রেখে দিই, স্টোর করে রেখে দিই একটা কন্টেনারের মধ্যে। যখন আমার দরকার হয় রান্নার মধ্যে আমি দিয়ে দিই। রোজ রোজ আদা অল্প করে বেটে করতে গেলে বাটাটাও যেমন অতটা ভালো হয় না, তাড়াহুড়োতে দেরিও হয়ে যায়। আর যদি আগে থেকেই আদা, রসুন এগুলো বেটে বেটে রেখে দেন কন্টেনারে করে, তাহলে কিন্তু কাজের সময় খুব সুবিধা হয়। দিয়ে দিলাম একটু ফেটানো টক দই। এই টক দইটা সামান্যই দিয়েছি। এটা কিন্তু দিলে যে কোনো টক দই যখনই আপনি যে কোনো রান্নাতে ইউজ করবেন, তাতে কিন্তু অল্প তেলেও কিন্তু রান্না হয় আর রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর আসে। তার জন্য আমি একটু টক দই দেওয়াটা প্রেফার করি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা জিরের গুঁড়ো। আর এখানে কিন্তু বেশি যে অত্যাধিক মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ নিরামিষ তরকারিতে অত্যাধিক মশলা এগুলো ভালো লাগে না। একটু হালকার ওপরেই নিরামিষ তরকারি ভালো লাগে। সামান্য একটু সাদা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য আর একটু নুন আর হলুদ। হলুদের গুঁড়োটা আন্দাজ মতন দিয়েছি, কারণ এর আগে কিন্তু আমি ভাজার সময় হলুদ ব্যবহার করেছি, সুতরাং একটু কম হলুদ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ আমি কিন্তু এখনও কোনো কাঁচা লঙ্কা পেস্ট বা কিছু এসব দেইনি, তাই যাতে রঙটা খুব সুন্দর আসে তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। আপনি বেটেও দিতে পারেন, তবে আমি তরকারিটাকে খুব একটা ঝাল করতে চাইনি বলে আমি একটু চিড়েই দিয়ে দিলাম। দিয়ে আরও একটু মশলাটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা
চলে যায়। আর মশলাটা কষাতে গেলে যদি মনে হয় যে তেল যেহেতু কম পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে কড়ার নিচে, তাহলে সামান্য জল দিয়ে কষালে কিন্তু এটা সুন্দর কষে যাবে। যদিও আমার এখানে কিছু সমস্যা সেরকম হয়নি, তার জন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। আর একটু যখন কষে গেল তখন আগে থেকে ভেজে রেখেছি যে কাঁকরোলটা আর আলুটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, মশলার সাথে সবজিটা যাতে ভালো করে মিশে যায়। আর প্রয়োজনে আরও একটু জলও দিয়ে দেব। যেই পাত্রটার মধ্যে রেখেছিলাম কাঁকরোলটা আলুটা ভেজে, পাত্রটার মধ্যে তেল লেগেছিল, তার মধ্যে সামান্য জল দিয়ে তেলটাকে ধুয়ে একদম মশলার মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নেব। ফ্রেন্ডস, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাদের কিন্তু কাজ করার আরও উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলে। আমার কাজটা ভালো হচ্ছে কি না তখন আমি বুঝতে পারি, আমার ভালো লাগে যে আমার কাজটা নিশ্চয়ই সবার ভালো লাগছে, তাই জন্যই আপনারা লাইক কমেন্টস করেছেন। তা সুতরাং আপনারা যদি একটু লাইক কমেন্টস করেন তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে জলটা পুরো শুকিয়ে যায় আর সবজিটাও ভালো মতন কষে যায়। দেখুন আমার সবজিটা কিন্তু খুব সুন্দর কষেও গেছে, তাও সামান্য জল আছে। এই জলটা ততক্ষণ না শুকায়, যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি আর একটু কষিয়ে নেব। মোটামুটি আমার সবজির জলটা ভালোই শুকনো হয়ে গেছে আর মশলাও সুন্দর কষে গেছে আর আদারও গন্ধ বেরোচ্ছে না। এই পর্যায়ে যখন কষানো হয়ে গেছে তখন আমি আন্দাজ মতন জল দিয়ে দেব, কারণ যেহেতু আলু আর কাঁকরোল দুটোই একটু শক্ত সবজি, তার জন্য কিন্তু একটু জলের দরকার হবে সেদ্ধ হতে বেশি। আর আরও একটু ঢেকে রেখে দিলাম যাতে আরও একটু মজে যায়, কারণ বেশি জল দিয়ে সবজিকে সেদ্ধ করার চেয়ে ঢাকা দিয়ে মজিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয়। একটু আঁচটাকে সিম করে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে তার রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়। আমার মশলা কষে গেছে, আলু সবজি সমস্ত কষে গেছে। এই পর্যায়ে আমি এখন জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। আর প্রথমেই বলেছি জলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর তরকারিটা যদি আপনি মাখা মাখা করতে চান তাহলে সিম আঁচ করে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, কিন্তু আমি একটু ঝোল রাখতে পছন্দ করি, কারণ আমি কিন্তু যে কোনো রান্নাই একটু ঝোল হলে আমার ভালো লাগে, কারণ সেটা দিয়ে মেখে খাওয়াও যায়। আর পরোটা হোক রুটি হোক সব কিছু দিয়েই কিন্তু একটু ঝোল দিয়ে খেলে আমার ভালো লাগে, আমি ভালোবাসি। তা সেজন্য আমি একটু ঝোল দেওয়াটা প্রেফার করি। সিম আঁচ করে ঢাকা দিয়ে রেখেছি। আর দেখুন আমার সবজিটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর রেডি হয়ে গেছে কিন্তু আমার আলু দিয়ে কাঁকরোল দিয়ে তরকারি। এইটুকু ঝোল কিন্তু অবশ্যই লাগবে, তার কারণ হচ্ছে মেখে খেতে হলে বা পরোটা দিয়ে রুটি দিয়ে যাই খান না কেন এইটুকু ঝোলের কিন্তু দরকার। রেডি হয়ে গেছে। আর আলুগুলোকে আমি কয়েকটা আলুকে ভেঙে দিচ্ছি, তাতে কি হয় সবজিটা একটা মন্ডের মতন পেকে থাকে। আর এই পর্যায়ে আমি তেজপাতাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি, কারণ আমার মনে হয় তেজপাতার যা সুগন্ধ সবজিতে সেটা চলে গেছে, এগুলোর তো আর কোনো প্রয়োজন নেই। তাই জন্য আমি প্রথমেই এগুলোকে ফেলে দিই, কারণ কারোর পাতে যখন সার্ভ করতে গেলে তেজপাতা পড়ে সেটা আমার ভালো লাগে না, মানে সেটা আবার তাকে ফেলতে হবে, জায়গাটাও নোংরা হবে। তার থেকে দরকার নেই, আগেই আমি রান্না হওয়ার পরে পরেই তেজপাতাটাকে তুলে দিই, তাতে একটু ভালো হয়। তরকারির মধ্যে একটু নুন কম ছিল, তাই আমি এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিলাম আর আরেকটু মিষ্টিও দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি স্বাদের হলে ভালো লাগে, তবে আপনি যদি মিষ্টি পছন্দ না করেন দেবেন না, কিন্তু আমার এটা মানে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি তরকারি, নিরামিষ তরকারি আমি পছন্দ করি, তাই জন্য আমি একটু মিষ্টি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে সাদা জিরে, ধনে আর মৌরি এখানে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, করে আমি ভেজে আলাদা একটা পাত্রের মধ্যে গুঁড়ো করে রেখে দিই। আর যে কোনো নিরামিষ তরকারিতে এই রকম ভাজা মশলা দিলে কিন্তু তার টেস্ট খুব সুন্দর লাগে।
একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দেব এলাচ পাউডার। আপনি কিন্তু গরম মশলা পাউডারও দিতে পারেন, তবে আমি আর গরম মশলা দিলাম না, আমি এখানে একটু সামান্য এলাচ পাউডার দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে শুধু এলাচের গুঁড়োতে গন্ধটা যেন আমার বেশি ভালো লাগে বলে মনে হয়, তার জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে ওপর থেকে একটু সামান্য ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আলু কাঁকরোলের একটা অপূর্ব স্বাদের নিরামিষ তরকারি। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর এই সিজনে এখন অ্যাভেইলেবল মার্কেটে এই কাঁকরোল আপনি পেয়ে যাবেন, একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই তরকারিটি। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। আর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবেন, অফ করে ঢাকনা দিয়ে রাখবেন, তার কিছুক্ষণ পরে এটাকে দিলে এর মধ্যে সুন্দর সমস্ত রকম গন্ধটা চলে যায়, তার টেস্ট অনেক বেশি ভালো হয়, তার যে লুকসটা সেই লুকসটাও কিন্তু অনেক সুন্দর আসে। দেখুন সবজিটা কি সুন্দর লাগছে দেখতে, টেম্পটিং, মানে দেখেই মনে হচ্ছে একটু খাই। আর আপনারা বুঝতেই পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার, ধন্যবাদ।